গোটা একটা গ্রাম রোহিঙ্গা, গোটা একটা গ্রামের মানুষ ভারতীয় নন, সেই জন্য তাদেরকে এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছে। কি হয়েছে, কোথায় ঘটেছে, সব ডিটেলস বলবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ, দুর্জয় বাংলার ফেসবুক পেজটি এবং ইউটিউবে যারা দেখছেন দুর্জয় বাংলার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। যাই হোক, বিষয়ে আসি। বেশি একটা সময় না নিয়ে সোজা কথা সোজাসুজি ভাবে বলি। সেটা হচ্ছে, গোটা একটা গ্রামের মানুষ প্রায় 2253 জন, সবাই রোহিঙ্গা বাংলাদেশি এমন অভিযোগ করা হচ্ছে, এবং তাদেরকে ভারতীয় নন, নন ইন্ডিয়ান সিটিজেন, সেই কারণে তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর 1 নম্বর ব্লকের একটি গ্রামে। আদৌ কি তারা রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাকি এটির পিছনে রয়েছে কোনো গভীর চক্রান্ত, সেই কথাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সন্দেশখালীর 1 নম্বর ব্লকের একটি গ্রামের প্রায় সকলকে নোটিশ পাঠানো হয়েছে, বলা হচ্ছে তারা ভারতীয় নন। আর এই বিষয়টা কখন জানা যায়? যখন আপনারা সবাই জানেন, সর্বোচ্চ আদালতের নির্দেশে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে লিস্ট, সেই লিস্ট যখন প্রকাশ করা হয়, সেই লিস্টে দেখা যায় একই গ্রামের 2253 জন মানুষকে নোটিশ পাঠানো হয়েছে, এবং নোটিশ পাঠানোর কারণ হিসাবে দেখানো হচ্ছে যে তারা নন ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ তারা ভারতীয় নাগরিক নন। সেই কারণে তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। প্রশাসনের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে, যেহেতু 7 নম্বর ফর্মের মধ্যে দিয়ে অভিযোগ এসছে যে তারা ভারতীয় নন, সেই জন্য এই 2253 জন মানুষকে কিন্তু এসআইআর এর হিয়ারিং এ ডাকা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন, যারা এই 7 নম্বর ফর্ম জমা দিয়েছেন, তারা বলছেন যে তাদের কাছে খবর আছে যে এই গ্রামটাই আসলে রোহিঙ্গাদের গ্রাম। এই গ্রামে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছে, মায়ানমার থেকে আসা রোহিঙ্গারা রয়েছে, সেই জন্য তারা 7 নম্বর ফর্ম জমা দিয়েছেন, যাতে এই সমস্ত রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের তাড়ানো হয়, যাতে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়। এই অভিযোগ করে তারা কিন্তু 7 নম্বর ফর্ম জমা দিয়েছেন, এবং সেই মোতাবেক নির্বাচনী যারা আধিকারিকরা রয়েছেন, তারা হিয়ারিং এর জন্য ডাক পাঠিয়েছেন এই 2253 জন মানুষকে। 7 নম্বর ফর্ম নিয়ে আপনাদের কিন্তু মনে থাকবে যে আমরা বিভিন্ন খবর দেখিয়েওছি যে বিভিন্ন জায়গায় গোটা রাজ্য জুড়ে, সেটা পাহাড় থেকে শুরু করে একদম সাগর অব্দি, বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গিয়েছে যে 7 নম্বর ফর্ম দিয়ে মানুষের নাম কাটার চেষ্টা করা হচ্ছে। কাঁথির একটি ঘটনা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 250-র বেশি মানুষকে 7 নম্বর ফর্ম দিয়ে তাদের নাম ডিলিট করার চক্রান্ত করেছিল বিজেপির এক কর্মী, স্থানীয় এক বিজেপি নেতা। তাকে কিন্তু রাজ্যের পুলিশ গ্রেপ্তার করেছে। তাছাড়াও বিভিন্ন জায়গায় বিজেপি নেতাদের গাড়ি থেকে হাজার হাজার ফর্ম 7 উদ্ধার হয়েছে, সেই ছবি ভাইরাল হয়েছে। দুর্জয় বাংলাও সেই খবর দেখিয়েছে, সেই নিয়ে বিশ্লেষণ দেখিয়েছে, আপনারা দেখেছেন সেই ছবি, সেই খবর দেখেছেন। এবার সেই ফর্ম 7 এর জন্যই সন্দেশখালীর মতো জায়গায়, সেখানে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল রয়েছে আপনারা জানেন, সেখানে কিন্তু অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ইত্যাদি তকমা দিয়ে গোটা একটা গ্রামের মানুষকে কিন্তু এসআইআর এর হিয়ারিং এর জন্য ডেকে পাঠানো হয়েছে। কিন্তু ইন্টারেস্টিংলি, সেই গ্রামের মানুষরা যা জানাচ্ছেন, আপনি চমকে যাবেন সেই তথ্য শুনলে, যে তাদের কিন্তু 2002 সালের তালিকায় নাম ছিল। রোহিঙ্গারা যদি এসে থাকে, তাহলে তাদের 2002 সালের তালিকায় নাম থাকবে কি করে? দর্শকদের জ্ঞাতার্থে এখানে জানিয়ে রাখি যে মায়ানমারের যে রোহিঙ্গা সমস্যা, সেটা কিন্তু শুরু হয় 2014, 15, 16 এই সময়টায়, বা তারও কিছুটা পরে কিন্তু মূল সমস্যাটার সার্বিক যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণ কিন্তু ঘটে 2002 সালে। কিন্তু রোহিঙ্গা সমস্যা গোটা বিশ্ব জুড়ে ছিল না। 2002 সালের নাম থাকা সত্ত্বেও তাদেরকে ভারতীয় নন, সেই কারণে সেই কারণ দর্শিয়ে কিন্তু এসআইআর এর হিয়ারিং এ ডাকা হয়েছে। আমরা এই খবর কিন্তু দেখছি, এই খবর কিন্তু সামনে আসছে। আরো একটা বিষয়, সেই গ্রামের মানুষরা জানাচ্ছেন যে সেখানে তাদের 100-200 বছর ধরে বসবাস, সেখানে তাদের 14 পুরুষ ধরে সেই গ্রামে তারা বসবাস করছেন। তারপরেও কেন তাদের নন ইন্ডিয়ান সিটিজেন বা ভারতীয় নন সেই কথা বলে নোটিশ পাঠানো হচ্ছে, তা কিন্তু তারা বুঝতে পারছেন না। হঠাৎ করে কেন তাদেরকে ভারতের মানে ভারতীয় হওয়ার প্রমাণ দিতে হবে, সেই কথা কিন্তু তারা বারবার বলছেন, এবং অনেকেই কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন যে যেহেতু তারা 100-200 বছর ধরে সেই একই জায়গায় রয়েছেন, এমনটাও নয় যে অন্য জায়গা থেকে এসে বা অন্য কোনো গ্রাম থেকে গিয়ে সেখানে বসবাস করছেন, তাও নয়। 14 পুরুষ ধরে তারা সেখানে বসবাস করছেন, তারপরেও কেন তাদের এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে, তা কিন্তু তারা বুঝতে পারছেন না। এবং কোনো নামের ভুল নয়, 2002 সালের তালিকায় নাম নেই সেই কারণে নয়,
ম্যাপিং হয়নি বা আনম্যাপ ছিল সেই কারণে নয়, কোন কারণে তাদেরকে এসআইআর এর হিয়ারিং এ ডাকা হয়েছে, ভারতীয় নন সেই জন্য তাদেরকে এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে। এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু রাজনৈতিক উত্তাপও ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপিকে নিশানা করা হচ্ছে যে ফর্ম 7 জমা দিয়ে ভারতীয়দের, বাংলার সাধারণ মানুষকে তারা কিন্তু বিপদের মধ্যে ফেলছে, তাদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। আসলে কি হচ্ছে সেটা তো আমরা 14 তারিখের পরেই বুঝতে পারবো, কারণ 14 তারিখ ফাইনাল লিস্ট বেরোবে, কত মানুষ বাদ যায় সেদিকে আমাদের নজর থাকবে। সাধারণ মানুষের এই সমস্যা নিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, ভিডিওর মধ্যে দিয়ে, বিশ্লেষণের মধ্যে দিয়ে। আপনাদের অনুরোধ করব আপনারা অবশ্যই দুর্জয় বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এবং আপনার কি মনে হয় এই সন্দেশখালীর প্রায় 2253 জন মানুষ তারা কি ভারতীয় নন, তারা কি রোহিঙ্গা, তারা 100-200 বছর ধরে এখানে বসবাস করার পরেও তারা কি অনুপ্রবেশকারী? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং তাদের যে বারবার হেনস্থার মুখে পড়তে হচ্ছে, তাদেরকে যে হেয়ারিং এ ডাকা হচ্ছে ভারতীয় নন, এই কথাটা যখন তাদের নামের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, সেটা কি ঠিক হচ্ছে? নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা করা হচ্ছে সেটা কি আইনসঙ্গত হচ্ছে? আপনার কি মনে হয়? আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দুর্জয় বাংলার সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।